ডান দেখবো না, পরিষ্কার কথা। বড় ভাই হিসেবে সম্মান করতে চাই, এমনকি আমার স্ত্রীকেও নানান ধরনের বাজে কথা বলেছে। বিএনপি করেন, বিএনপি করতে চান, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। আপনাদের কাছে একটা ভিডিও দেখানো হয়েছে যে স্কুলের শিক্ষকদেরকেও নানানভাবে শাসাচ্ছে, এমনকি আমার স্ত্রীকেও নানান ধরনের বাজে কথা বলেছে। এখন বলেন, আপনাদের জন্য নির্বাচন করতে এসে, আপনাদের জন্য কাজ করতে এসে এখনো কি আমার পরিবার অপমানিত হবে? এইটা কি আমরা মেনে নেব? আমি বারবার বলছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বড় ভাই হিসেবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। আপনি যেই পথে গেছেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন। আপনি বিএনপি করেন, বিএনপি করতে চান, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। এগুলো আমরা জানি না? দুইবার আপনাকে গুলশানে ডেকেছে, আপনি তারেক রহমানের চেয়ে বড় নেতা হয়ে গেছেন, তারেক রহমানকে মানেন না। আবার খালেদা জিয়ার দোয়া মাহফিলের নামে রাজনৈতিক সমাবেশ করে বেড়াইতেছেন ঢাকার এইখানে ওইখানে। আজকে শুনেছি চট্টগ্রামে পুলিশ এই অপকর্ম করতে দেয় নাই। চট্টগ্রাম প্রশাসনকে ধন্যবাদ জানাই যে দল থেকে বহিষ্কৃত, দলের নিয়ম মানে না, নীতি মানে না, দলের নামে প্রোগ্রাম করে বেড়ায়। তো এই কথাগুলো আমাকে মাফ করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি, বারবার সিদ্ধান্ত নেই, কারো সমালোচনা করব না। এখানে তো ইসলামী আন্দোলনের একজন প্রার্থী নির্বাচন করছে, তাকে নিয়ে আমি কোনো কথা বলেছি? জামায়াত ইসলামের একজন প্রার্থী নির্বাচন করছে, তাকে নিয়ে আমি কথা বলেছি? আওয়ামী লীগের লোকের আছে, কাউকে নিয়ে আমি কথা বলেছি? কাউকে হুমকি দিয়েছি? কারোকে একটা হয়রানি করি নাই। দুইবার নয়, অসংখ্যবার দুই উপজেলায় প্রশাসনের উদ্দেশ্যে দাঁড়িয়ে বলেছি, এই সমস্ত এলাকায় ওই ধরনের কোনো রাজনৈতিক তৎপরতা নাই। কাজেই গণহারে সাধারণ মানুষকে আল্লাহর রাস্তায় আপনারা হয়রানি করবেন না।